হ্যালো ভিউয়ার্স, শুভ সময়, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর, নতুন সম্ভাবনা, নতুন করে শুরু করার প্রত্যয়। 2025 সাল শুরু হয়ে গিয়েছে। অনেকেই এবছর অনেক নতুন নতুন রেজলিউশন নেবেন। নতুন বছরে কি কি নতুন শিখবেন, কি কি নতুন করবেন, কি কি নতুন অর্জন করবেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে 2025 সালে আপনি আপনার আইএলটিএস এক্সামের প্রস্তুতি নেবেন এবং কিভাবে অন্যদের থেকে নিজেকে একটু এগিয়ে রাখবেন। বর্তমান সময়ে আইইএলটিএস একটি হট টপিক। যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য অথবা স্থায়ীভাবে বসবাসের জন্য যেতে চান, তাদের প্রত্যেককেই কিন্তু এই পরীক্ষাটি দিয়ে একটি মিনিমাম স্কোর নিয়ে বাইরের কান্ট্রিগুলোতে আবেদন করতে হয়, যার জন্য বর্তমানে এই পরীক্ষাটি দেওয়ার প্রবণতা মানুষের মধ্যে অনেক বেড়ে গিয়েছে। অনেক স্টুডেন্টই পড়াশোনার পাশাপাশি আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন, অনেকে আবার পড়াশোনা শেষ করে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। অনেকে চিন্তা করছেন শুরু করবেন, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে, কোথা থেকে শুরু করবেন। তাদের উদ্দেশ্যে, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে এই যে জানুয়ারি মাসটা, এই সময়টা হচ্ছে আইএলটিএস এর প্রস্তুতি শুরু করার একদম বেস্ট একটা সময়। তার কারণ আপনি যদি এখন থেকে প্রস্তুতি শুরু করেন, তাহলে অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে আপনি এই পরীক্ষাটি দিয়ে ফেলতে পারবেন, যেটা হচ্ছে আইএলটিএস এ পরীক্ষা দেওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ সময়। তার কারণ যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান, তারা জেনে থাকবেন যে বিদেশে ইউনিভার্সিটিগুলোতে সবথেকে ডিমান্ডিং সেমিস্টার হচ্ছে ফল সেমিস্টার, এবং ফল সেমিস্টারে ইনটেক নেওয়া শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস সাধারণত বিদেশি ইউনিভার্সিটিগুলো আবেদন নিয়ে থাকে, আবেদন প্রক্রিয়াটা চালু থাকে। তো এই সময়ের মধ্যে যদি আপনার আইএলটিএস এর স্কোরটা রেডি থাকে এবং অন্যান্য ডকুমেন্টস রেডি থাকে, আপনি কিন্তু খুব সহজেই ফল সেমিস্টারে ইনটেকের জন্য আবেদন করতে পারবেন। তাই জানুয়ারি মাস থেকে আপনি যদি আইএলটিএস এর প্রস্তুতি নেওয়া এবং বাইরে যাওয়ার জন্য অন্যান্য আর যেই সব প্রস্তুতিগুলো নেওয়ার দরকার আছে সেগুলো শুরু করেন, তাহলে খুব সহজেই আপনি সেপ্টেম্বরের মধ্যে রেডি হয়ে যেতে পারবেন। আমরা জানি যে 2025 সাল থেকে আইএলটিএস এর নতুন নীতিমালা এসেছে। এখন থেকে আইএলটিএস এর কোনো মডিউলে আর পেন্সিল ব্যবহার করা যাবে না, কলম দিয়ে লিখতে হবে। এছাড়া আইএলটিএস পরীক্ষা পদ্ধতিতে অথবা কোয়েশ্চেন প্যাটার্নে তেমন কোনো পরিবর্তন আসেনি। তবে বর্তমান সময়ে কোন ধরনের কোয়েশ্চেনগুলো বেশি আসছে সেই সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বর্তমান সময়ে বাজারে কেমব্রিজ আইএলটিএস 90 নামে যে বইটি পাওয়া যাচ্ছে, সেই বইটি সংগ্রহ করলে আপনারা খুব সহজেই ধারণাটা পেয়ে যাবেন। তো কোনো রকম কোচিংয়ে না গিয়ে আপনি যদি বাসায় বসে নিজে নিজে আইএলটিএস প্রস্তুতি শুরু করতে চান, তাহলে আপনার প্রথম কাজটি হবে আইএলটিএস এর জন্য বাজারে যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলো কিনে নিয়ে আসা এবং ইউটিউবের ভিডিওগুলো ফলো করা। সেক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি, যদি আপনার ইংলিশটা ইন্টারমিডিয়েট লেভেলে হয়, অর্থাৎ আপনি যদি ইংরেজিটা শুনে অলরেডি ভালো বুঝতে পারেন মোটামুটি, তাহলে ইংরেজি যে ইউটিউব চ্যানেলগুলো আছে আইএলটিএস প্রিপারেশনের জন্য, সেই চ্যানেলগুলোই আপনার জন্য ভালো হবে। আর যদি আপনি একেবারেই নতুন হন, ইংরেজির বেসিক একদমই দুর্বল হয়, সেক্ষেত্রে আপনি প্রথমে বাংলা চ্যানেলগুলো ফলো করতে পারেন, এরপরে ধীরে ধীরে একটু একটু করে ইংলিশ চ্যানেলগুলো ফলো করবেন। তো বাসায় বসে প্রস্তুতি শুরু করার জন্য আমার অলরেডি একটা ভিডিও আছে। তারপরে এই ভিডিওতে আমি একটু বলছি যে আপনি প্রথমে এক সেট বই কিনবেন, তারপরে বইগুলো পড়া শুরু করবেন। আইএলটিএস এর বইগুলো এমনভাবে সাজানো, এমনভাবে লেখা যে আপনি যদি বইটা রিডিংও পড়েন, তাহলে আপনার আসলে অন্য কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই পড়বে না যে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন। তারা খুব সুন্দর করে ওই বইগুলোতে লিখে দিয়েছে যে কিভাবে আপনি প্রস্তুতি শুরু করবেন, কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, কিভাবে প্র্যাকটিস করা উচিত, সব কিছুই ওই বইগুলোর মধ্যে দিয়ে দেওয়া আছে। বইয়ের লিস্টটা অন্য ভিডিওতে আছে, এখানে বলতে গেলে লম্বা হয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও আইএলটিএস এর প্রস্তুতি নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মাইন্ডসেট। আপনাকে মনে করতে হবে যে না, আমি আইএলটিএস এক্সামটা দিব এবং আমি এখানে ভালো করব। এই মাইন্ডসেটটা রাখতে পারলে অবশ্যই আপনি পরীক্ষায় ভালো করবেন। যাদের মনে হয় যে ইংরেজির বেসিক একদম নেই, ইংরেজি একদম পারেন না, একদম দুর্বল, তারা যারা আইএলটিএস করতে চান, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা একটু সময় বেশি নেবেন প্রয়োজনে। প্রথমে আপনি ইংরেজির সঙ্গে ভালোভাবে পরিচিত হন, ইংরেজিটা শিখুন ভালোভাবে, তারপরে আপনি আইএলটিএস এর প্রস্তুতিটা নেওয়া শুরু করুন। অথবা একই সঙ্গে আপনি আইএলটিএস এর প্রস্তুতিটাও নিতে পারেন, মানে আইএলটিএস সম্পর্কে আপনি একটা ধারণা নিতে পারেন এবং আপনার ইংরেজি শিক্ষাটা চালু রাখতে পারেন। কারণ আইএলটিএস পরীক্ষায় আপনি আসলে মুখস্থ করে কোনো ইংরেজি বাক্য বা গ্রামার বা সিনোনিমস বা ভোকাবুলারি মুখস্থ করে খুব বেশি ভালো করতে পারবেন না।
আপনাকে ইংরেজি ভাষার সঙ্গে যথেষ্ট পরিচিত হতে হবে। কিভাবে ইংরেজি ভাষায় কমিউনিকেট করে, কিভাবে কথা বলে, কিভাবে দুজন আপনি যখন একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাবেন তখন কিভাবে আপনি আপনার মনের ভাব অন্যকে বোঝাবেন, এই বিষয়টা আপনাকে রপ্ত করতে হবে। এবং আইএলটিএস এক্সামে ওইটাই টেস্ট করবে যে আপনি ওই দেশে গিয়ে আসলে সার্ভাইভ করতে পারবেন কিনা। এটা কিন্তু আপনার ভালোর জন্যই করা হয়, কারণ আপনি যদি আসলে ভাষা না বুঝেন তাহলে কোনো জায়গায় গিয়ে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না। তো পরামর্শ হচ্ছে যে যারা এই বছর থেকে, এই মাস থেকে আইএলটিএস এক্সামটা শুরু করতে চান, খুবই ডিটারমিন্ড ওয়েতে, খুব দৃঢ় প্রত্যয়ের সঙ্গে শুরু করবেন, বই কিনবেন এবং সবার প্রথমে আপনার যেটা উদ্দেশ্য হবে সেটা হচ্ছে ইংরেজিটা ভালো করে জানা। আপনি যদি ইংরেজিটা ভালো করে জানেন আপনি খুব সহজেই আইএলটিএসে ভালো করতে পারবেন। কিন্তু আপনি যদি শর্টকাট খুঁজেন যে ইংরেজিটা আমার খুব ভালো জানার দরকার নেই, মোটামুটি আমি কিছু শব্দ মুখস্থ করব এবং গিয়ে আইএলটিএসে ভালো করব, তাহলে ইন দ্য লং রান আপনি ভালো করতে পারবেন না। তো শর্টকাট না খুঁজে খুবই দৃঢ়তার সঙ্গে, ইমানের সঙ্গে আপনি প্রস্তুতিটা নেওয়া শুরু করবেন, ইনশাল্লাহ ভালো করবেন। আজকের ভিডিওতে আমি অনেক বেশি কথা বলবো না, এটা জাস্ট একটা নিউ ইয়ার ভিডিও, একটা গ্রিটিংস ভিডিও বলতে পারেন। এখন বলতে পারেন যে আপনি প্ল্যান দিতে চেয়েছেন বাট কিছুই তো আসলে বললেন না। আমি কিন্তু বলেছি একটাই প্ল্যান, বই কিনুন, বইটা পড়া শুরু করুন, ইউটিউবে ভিডিও দেখুন, আপনি নিজেই বুঝে যাবেন আপনাকে কি করতে হবে, কোথায় যেতে হবে। ঠিক আছে, ভালো থাকুন, খুব সুন্দর হোক 2025, যা যা অর্জন করতে চান সব কিছু অর্জন করেন এবং খুব ভালো কাটুক, খুব সুখে থাকুন। টাটা।